তো সিরিজ ব্যাপারটা কি বা কিভাবে তৈরি হচ্ছে, সিকুয়েন্স আর সিরিজের মধ্যে পার্থক্য কি, সেই জিনিসটা একটুখানি আগে ভালো করে বুঝে নাও। তারপর আমরা এর যে বিভিন্ন থিওরেম প্রবলেম সেগুলোতে আসছি, হ্যাঁ। আচ্ছা, তো সিরিজ তৈরি করতে গেলে আমাদের কিন্তু প্রথমে একটা সিকোয়েন্সের প্রয়োজন হবে, ঠিক আছে? সিকোয়েন্স ছাড়া আমরা কোনোভাবেই সিরিজ তৈরি করতে পারবো না। তাহলে প্রথমে একটা সিকোয়েন্স নিয়ে নেওয়া হোক। লেট ইউএন বি এ সিকোয়েন্স অফ রিয়াল নাম্বারস। তো আমরা একটা সিকোয়েন্স নিয়ে নিলাম। এইবার আমরা পড়েছি যে সিকোয়েন্সের এলিমেন্ট গুলো কেমন হয়। এই ইউএন সিকোয়েন্সের এলিমেন্ট গুলো কেমন হবে? এন ইকাল টু ওয়ান টু ইনফিনিটি, তার মানে এন ইজ ইকাল টু ওয়ান বসালে প্রথম পদটা পাবো, তাই তো? এন ইজ ইকাল টু টু বসালে দ্বিতীয় পদটা পাবো, থ্রি বসালে তৃতীয় পদ, এইভাবে অসংখ্য পদ আমরা, তাই কি না? আচ্ছা, এইবার এই সিকোয়েন্সের যে সমস্ত এলিমেন্ট গুলো রয়েছে বা পদগুলো রয়েছে, সেই সমস্ত এলিমেন্ট গুলোকে যদি আমি যোগ করি, তার মানে ইউ1 প্লাস ইউ2 প্লাস ইউ3, এইভাবে আপ টু ইনফিনিটি পর্যন্ত যত এলিমেন্ট রয়েছে সমস্ত এলিমেন্ট গুলোকে যদি আমি যোগ করি, তাহলে এই যোগফলটাকেই বলা হচ্ছে সিরিজ। বোঝা গেল? তাহলে সিকোয়েন্স মানে হচ্ছে কিছু নাম্বারকে আমরা কমা কমা দিয়ে লিখি, আর সেই নাম্বারগুলোর, সেই রিয়াল নাম্বারগুলোর যদি যোগ করা হয়, সেটাই হয়ে যাবে একটা সিরিজ। বোঝা গেল? আর যোগফলকে আমরা সামেশনের মাধ্যমে লিখতে পারি। তো এটাকে লেখা যাবে সামেশন এন ইজ ইকাল টু ওয়ান টু ইনফিনিটি ইউএন। তো এইটাই হচ্ছে আমাদের একটা সিরিজের জেনারেল ফরম্যাট। বোঝা গেল? তাহলে একটা সিরিজ তৈরি করতে গেলে অবশ্যই কিন্তু একটা সিকোয়েন্সের প্রয়োজন। ইজ কল্ড অ্যান ইনফাইনাইট সিরিজ। যেহেতু এর পদ সংখ্যা অসংখ্য, সেই কারণে বলা হচ্ছে ইনফাইনাইট সিরিজ অফ রিয়াল নাম্বারস। পরবর্তীতে তোমরা এই সিকোয়েন্স এবং সিরিজ ফাংশনেরও পড়বে। এখন রিয়াল নাম্বারের পড়ছি, হুইচ ইজ জেনারেটেড, মানে তৈরি হচ্ছে। কি দিয়ে তৈরি হচ্ছে? হুইচ ইজ জেনারেটেড বাই দা সিকোয়েন্স ইউএন। ঠিক আছে? বাই দা সিকোয়েন্স ইউএন। বোঝা গেল? আচ্ছা, তাহলে একটা এক্সাম্পল দিই। ধরো আমরা সিকোয়েন্সটা নিলাম এইরকম, ইউএন সমান এন স্কোয়ার। তো এইবার যদি আমি সামেশন ইউএন করে দিই, সেটাই হয়ে যাবে আমাদের ইউএন এর করসপন্ডিং সিরিজ। তো সেটা কেমন হবে? সামেশন এন ইজ ইকাল টু ওয়ান টু ইনফিনিটি এন স্কোয়ার। এটাকে যদি ভাঙো, তাহলে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার, এইভাবে চলবে, তাই কি না? বুঝতে পারলে? আবার এটাও একটা সিরিজ, সামেশন
n is equal to 1 to infinity 1 by 2 whole to the power n। এটাকে যদি ভাঙো, n এর জায়গায় 1 বসাও, প্লাস n এর জায়গায় 2 বসাও, প্লাস n এর জায়গায় 3 বসাও, এইভাবে চলবে। বুঝতে পেরেছো? তাহলে এইগুলো হচ্ছে আমাদের এক একটা সিরিজ। কথা বোঝা গেল? বলো, কোনো অসুবিধা? না স্যার। না স্যার। আচ্ছা, এইবার মেনলি আমাদের এখানে সিরিজ কখন কনভার্জেন্ট বা কখন ডাইভার্জেন্ট সেই রিলেটেড আলোচনা করতে হবে। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মেন উদ্দেশ্য। সিরিজ কাকে বলে সেটা জেনে গেলে, এইবার পরীক্ষায় কি হবে না, আমাদের একটা সিরিজ দিয়ে দেবে, দিয়ে আমাদের বলবে এই সিরিজটা কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট সেটা চেক কর। তো সেটা চেক করার বিভিন্ন থিওরেম আছে, কিন্তু প্রথমে আমি সব থেকে বেসিক আইডিয়াটা বলে দিচ্ছি, তারপর আমি আস্তে আস্তে থিওরেমে আসছি। ঠিক আছে, তো বেসিক আইডিয়াটা কিরকম কনভার্জেন্ট বা ডাইভার্জেন্ট চেক করার। প্রথমে একটা সিরিজ নিয়ে নাও, লেট সামেশন ইউএন বি এ সিরিজ of real numbers। আচ্ছা, এইবার আমি কি করছি, এই সিরিজটার প্রথম n সংখ্যক পদের যোগ করছি, হ্যাঁ, এবং সেটাকে নাম দিচ্ছি এসএন। তাহলে প্রথম পদ u1, দ্বিতীয় পদ u2, তৃতীয় পদ u3, এইভাবে n তম পদ হচ্ছে un। তো আমি পুরো সিরিজটা কিন্তু নিলাম না, হ্যাঁ, আমি সিরিজটার প্রথম n সংখ্যক পদের যোগ করলাম। বুঝতে পারলে? আচ্ছা, এটাকে বলা হচ্ছে nth পার্সিয়াল সাম। কি বলা হচ্ছে এটাকে? nth পার্সিয়াল সাম অফ দা সিরিজ। অফ দা সিরিজ, ঠিক আছে, এই সিরিজটার nth পার্সিয়াল সাম বা প্রথম n সংখ্যক পদের যোগফল। ওকে, আচ্ছা, এইবার তুমি চিন্তা করে দেখো, এই এসএন যেটা, সেটা কিন্তু নিজে আবার একটা সিকোয়েন্স তৈরি করছে। কিরম ভাবে? এই এসএন যেটা, সেটা আবার নিজে একটা সিকোয়েন্স তৈরি করছে, এন ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি। ধরো এন ইজ ইকাল টু যদি 1 নাও, তাহলে কি হবে বলো, s1, এন ইকাল টু 2 নিলে s2, 3 নিলে s3, এইভাবে চলবে। তাহলে এটা একটা সিকোয়েন্স তৈরি হচ্ছে না? আচ্ছা, s1 মানে কি বলতে পারবে আমাকে? এই যে এইটা যদি এসএন হয়, তাহলে s1 কি হবে? U1। শুধু ইউ1। আচ্ছা, s2 কি হবে? U1 প্লাস U2। ইউ1 প্লাস ইউ2। s3 কি হবে? U1 প্লাস U2 প্লাস U3। একদমই তাই। তাহলে এইভাবে চলবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই যে সিকোয়েন্সটা আমরা পেলাম এসএন, এই সিকোয়েন্সটার উপরই সবকিছু নির্ভর করছে। হ্যাঁ, দিস ইজ আ সিকোয়েন্স। এই সিকোয়েন্সটার উপরই সবকিছু নির্ভর করছে। এই এসএন সিকোয়েন্সটা যদি কনভার্জেন্ট হয়, হ্যাঁ, ইফ দ্য সিকোয়েন্স এসএন ইজ কনভার্জেন্ট, এই এসএন সিকোয়েন্সটা যদি কনভার্জেন্ট হয়, দ্যাট ইজ এই এসএন সিকোয়েন্সের যদি আমরা একটা লিমিট পাই,
লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি এস এন সমান যে কোনো একটা রিয়াল নাম্বার যদি আমরা পাই, ধরো স্মল এস পেলাম, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের যে সিরিজটা ছিল সামেশন ইউএন, সেই সিরিজটা কনভার্জেন্ট, ইজ কনভার্জেন্ট। এবং সেক্ষেত্রে আমাদের সিরিজের যে সাম, মানে যোগফলটা যেটা, সেটা কিন্তু এই এস এর সঙ্গে ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে, যোগফলটা এস এর সঙ্গে ইকুয়াল হয়ে যাবে। ঠিক একইভাবে যদি এস এন সিকুয়েন্সটা ডাইভারজেন্ট, প্যারা চেঞ্জ করে লেখো, ইফ দ্য সিকুয়েন্স এস এন ইজ ডাইভারজেন্ট। ডাইভারজেন্ট মানে যদি লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি এস এন এর মানটা ডাজ নট এক্সিস্ট, হ্যাঁ, বা ইনফিনিটি বা প্লাস মাইনাস ইনফিনিটি হয়, হ্যাঁ, অথবা আনডিফাইন্ড হয়, যেরকমটা আমরা পড়েছি সিকোয়েন্স চ্যাপ্টারে, আনডিফাইন্ড, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের সিরিজ যেটা, সেই সিরিজটাও ডাইভারজেন্ট। ক্লিয়ার? বোঝা গেল? দেখো আমি আরেকবার বলছি ব্যাপারটা, হ্যাঁ। প্রথমে আমাদের কাছে এই সিরিজটা রয়েছে, আমরা কি করব, এই সিরিজটার প্রথম এন সংখ্যক পদের যোগফল তৈরি করব, সেটাকে এস এন নাম দেব, এবং সেটা মানেই হচ্ছে এন এর পার্সিয়াল সাম। এবার এই এস এনটার যে লিমিট, এস এনটার যে লিমিট বা লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি এস এন, সেটা যদি একটা ফাইনাইট ভ্যালু দেয়, তাহলেই আমরা বলতে পারবো যে আমাদের সিরিজটা কনভার্জেন্ট। এবং এই যে ফাইনাইট ভ্যালুটা দেবে, সেই ভ্যালুটাই আমাদের সিরিজটার সাম হয়ে যাবে। আর যদি এই এস এন এর লিমিটটা কোনো ফাইনাইট ভ্যালু না দেয়, তখন আমরা কি বলবো, আমাদের সিরিজটা ডাইভারজেন্ট। কথা বোঝা গেল? তাহলে সবকিছু নির্ভর করছে কিন্তু আমাদের এন এর পার্সিয়াল সাম এস এন এর। ক্লিয়ার? স্যার বলো। বলছি স্যার ওই ইউএন প্লাস ইউ টু এটা বুঝলাম না এই লাইনটা। কোন জায়গাটা? ইউএন প্লাস ইউ টু ইউএন। এই জায়গাটা, হ্যাঁ হ্যাঁ। এই যে এস ওয়ান মানে হচ্ছে ইউ ওয়ান, এস টু মানে হচ্ছে ইউ ওয়ান প্লাস ইউ টু, যে এখান থেকে প্রথমে এন এর জায়গায় ওয়ান বসাও, তাহলে কি পাবে, ইউ ওয়ান পাবে। এন এর জায়গায় টু বসাও, ইউ ওয়ান প্লাস ইউ টু পাবে। এন এর জায়গায় থ্রি বসাও, ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি পাবে। ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে, তাহলে এই হলো আমাদের একটা সিরিজের কনভার্জেন্ট বা ডাইভার্জেন্ট হওয়ার বেসিক আইডিয়া। এটা কিন্তু কোনো থিওরেম বা কিছু নয়, এটাকে ডেফিনেশন বলা যেতে পারে, বা একদম বেসিক আইডিয়া বলা যেতে পারে। তাহলে এই বেসিক আইডিয়ার উপর ভিত্তি করে একটা অঙ্ক করো দেখি। টেস্ট দা কনভার্জেন্স অফ দা সিরিজ। একটা সিরিজ আছে, সেই সিরিজটার কনভার্জেন্সি আমাদের চেক করতে বলেছে, মানে সিরিজটা কনভার্জ হবে না ডাইভার্জ হবে, সেটা চেক করতে বলেছে। সিরিজটা হচ্ছে এরকম, সিরিজটা হচ্ছে এরকম।
ঠিক আছে। আচ্ছা, লেখো অ্যান্সার। লেট সামেশন n is equal to 1 to infinity un be the given series। আচ্ছা, where un সমান, un টা হচ্ছে আমাদের সিরিজটার n তম পদ। তো কে বলতে পারে এই সিরিজটার n তম পদ কি হবে? এই যে এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ, তাহলে এইভাবে n তম পদটা কি হবে? দেখি কে বলতে পারে। 1/n × n+1। 1/n × n+1, একদমই তাই। দেখো, এখানে যদি তুমি এন এর জায়গায় 1 বসাও তাহলে এই প্রথমটা আসছে, এন এর জায়গায় 2 বসাও এই দ্বিতীয়টা আসছে, এন এর জায়গায় 3 বসাও এই তৃতীয়টা আসছে। বুঝতে পারলে? তাহলে এই এন তম পদটা কিন্তু তোমাকে একটু বুদ্ধি খাটিয়ে বার করতে হবে, হ্যাঁ। এই পদগুলো দেখে একটু বুদ্ধি খাটিয়ে এন তম পদটা তোমাকে বার করতে হবে। কি হতে পারে? ঠিক আছে, ওকে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইবার আমরা আমাদের নোট অনুযায়ী কাজ করব। প্রথমে এস এন বার করব। এস এন, এস এন এর ফর্মুলা কি বলো? এস এন মানে কি? সবারই সাম যোগ হবে, un * সবারই যোগ হবে? n তম পদের যোগ হবে। প্রথম এন সংখ্যক পদের যোগ। তাহলে u1 প্লাস u2 প্লাস ডট 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 প্লাস un। আচ্ছা, এটা কিন্তু ইনফিনিটি পর্যন্ত যাবে না, হ্যাঁ, এটা un এই শেষ হয়ে যাবে। আচ্ছা, u1 প্রথম পদ কি আছে? 1/1 × 2। দ্বিতীয় পদ কি আছে? 1/2 × 3। তৃতীয় পদ কি আছে? 1/3 × 4। এইভাবে চলবে। এন তম পদটা কি আছে? এন তম পদটা আমরা অলরেডি লিখে ফেলেছি 1/n × n+1। ঠিক আছে। আচ্ছা, এইবার এটাকে আমাদের একটুখানি সিম্পলিফাই করতে হবে, হ্যাঁ। কিভাবে এটাকে সিম্পলিফাই করব দেখো, এই উপরে যে 1 আছে সেটাকে আমি লিখতে পারি 2 - 1, তাই তো? আচ্ছা, তার পরেরটাকে লিখতে পারি 3 - 2। তার পরেরটাকে লিখতে পারি 4 - 3। আর লাস্টেরটাকে লিখতে পারি, কি লিখতে পারি লাস্টেরটাকে? n+1 n+1 - n। - n। আচ্ছা, এরকম লিখে কি সুবিধা হলো? আচ্ছা, এর সুবিধা হচ্ছে এই যে তুমি এগুলোকে আলাদা আলাদা করো। দেখো, 2/1 × 2 যদি নাও তাহলে 2 কেটে গিয়ে 1/1 হয়ে গেল, -1/2 হয়ে গেল। তারপরে প্লাস এই যে 3 পুরোটা যদি নাও তাহলে এটা 1/2 হয়ে গেল, তাই না? তারপরে -1/3 হয়ে গেল, তারপরে 1/3 হয়ে গেল, তারপরে -1/4 হয়ে গেল, এইভাবে চলবে। আচ্ছা, লাস্টেরটা 1/n হলো -1/n+1। এইবার দেখো সব কেটে যাচ্ছে, 1/2 কেটে গেল, 1/3, 1/4, এইভাবে সব কেটে যাচ্ছে। পড়ে থাকছে কি? 1 - 1/n+1। তাহলে আলটিমেটলি এস এন এর ভ্যালুটা কত হলো? এস এন এর মানটা হলো দিস। বুঝতে পারলে?
আচ্ছা, এইবার কি করতে হবে তুমি নিশ্চয়ই জানো, এসএন এর লিমিট বার করতে হবে। দেয়ারফর লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি এসএন ইজ ইকুয়াল, বলো কত হচ্ছে, কে বলতে পারে? কে বলতে পারে? স্যার 1 হবে। 1 হচ্ছে? স্যার ওয়ানই হচ্ছে, 1/n+1 তো ইনফিনিটি, তাহলে জিরো হচ্ছে, তাহলে ওয়ানই হচ্ছে। আর ওয়ানটা অবশ্যই একটা ফাইনাইট নাম্বার, তাই না? তাহলে যেহেতু আমরা এই লিমিটটা একটা ফাইনাইট লিমিট পেলাম, সেই কারণে আমরা বলতে পারবো, হ্যাঁ, আমাদের যে গিভেন সিরিজটা ছিল সামেশন ইউএন, সেই সিরিজটা অবশ্যই কি কনভার্জেন্ট। ঠিক আছে, বুঝতে পারলে? এবং এবং এই সমস্ত পদগুলো যদি আমি যোগ করতে থাকি, তাহলে যোগ করতে করতে ফাইনাল রেজাল্টটা কত পাবো, এই যোগফলটা কত পাবো, কে বলতে পারে? এই যোগফলটা কত পাবো? অ্যান্সার তো ওয়ান আসলো, yes ওয়ান পাবো। 1 পাবো। 1 পাবো, কারণ আমি নোটেই বলেছিলাম যে এই এই লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি এস এন এর লিমিট যেটা হবে সেটাই কিন্তু আমাদের ওই সিরিজটার সাম হবে। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে পরীক্ষায় যদি বলে কনভার্জেন্সি টেস্ট করো, সেটা তুমি এইভাবেও করতে পারো, বা এর পরবর্তীতে আমরা যে সমস্ত থিওরেম শিখবো সেগুলো অ্যাপ্লাই করেও করতে পারো। কিন্তু যদি তোমাকে একটা সিরিজ দিয়ে বলে এই সিরিজটার সাম কি হবে বলো, তখন কিন্তু তোমাকে এই প্রসেসটাই ফলো করতে হবে। আদারওয়াইজ তুমি সাম কোনোভাবেই বার করতে পারবে না। কথা বোঝা গেছে? বলো হ্যাঁ কি না। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, তাহলে আরেকটা প্রবলেম দিই, দেখি কিরকম বুঝতে পারলে। 1 প্লাস 1/3 প্লাস 1/3 স্কোয়ার প্লাস ডট ডট ডট, এই সিরিজটা কি হবে আমাকে বলো, কনভার্জেন্ট হবে নাকি ডাইভার্জেন্ট হবে? দেখি কে বলতে পারে।
কি হচ্ছে? কনভার্জেন্ট হচ্ছে নাকি? সুদীপ, আচ্ছা প্রথমে আমাকে বলো ইউএনটা কত হচ্ছে, এন তম পদটা? ইউএনটা কত হচ্ছে? 1/3 to the power n minus 1 1/3 হোল টু দি পাওয়ার এন minus 1. মাইনাস ওয়ান, ঠিক আছে। এইবার বলো এসএনটা কত হচ্ছে? 1 + 1/3 প্লাস 1/3 স্কোয়ার প্লাস ডট 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 1/3 হোল টু দি পাওয়ার এন মাইনাস। কত হচ্ছে এই সামটা? এটা তো একটা গুণোত্তর প্রগতি, তাই না? যার প্রথম পদ 1 এবং সাধারণ অনুপাত হচ্ছে 1/3। তাহলে একটা গুণোত্তর প্রগতির এন সংখ্যক পদের যোগফল কত হবে? a * 1 - r⁴ বাই 1 - r। এরকমটা ছিল না ফর্মুলা, ক্লাস 11-এ শিখেছিলে? হ্যাঁ স্যার। তাহলে এটাকে যদি সিম্পলিফাই করা হয় আমরা পেয়ে যাচ্ছি 3/2 সঙ্গে থাকছে 1 - 1/3 হোল টু দি পাওয়ার এন। এবার কি করতে হবে বলো? লিমিট বসাতে হবে। লিমিট বসাতে হবে। তাহলে লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি এস এন, মানটা কত আসছে বলো? 3/2টাকে বাইরে নিয়ে নিলাম, আর লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি 1 - 1/3 হোল টু দি পাওয়ার এন। কত হচ্ছে এটা? এই জিনিসটার লিমিটের মান কত? সিকোয়েন্স চ্যাপ্টারে শিখিয়েছিলাম। স্যার 0। 0। তার মানে আলটিমেটলি আমাদের লিমিটটা হয়ে যাচ্ছে 3/2। এটা যেহেতু একটা ফাইনাইট রিয়াল নাম্বার, সেই কারণে আমরা বলতে পারবো যে আমাদের সিরিজটা সামেশন ইউএন সেটা কি কনভার্জেন্ট। কনভার্জেন্ট। বোঝা গেল?
এবং এই সিরিজটার সাম কত? এই সিরিজটার সাম হবে 3 বাই 3/2। ওকে। আচ্ছা, তাহলে সিমিলার টাইপের আরেকটা প্রবলেম দিই। 1 + 3 + 3 স্কোয়ার এইভাবে চলছে। এটা কি কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে? প্রথমে আমাকে বলো ইউএন কত আসছে। T⁻n−1। 3⁻n−1। আচ্ছা, এবার বলো এসএন কত আসছে। ওই আগেরটাই যে ফর্মুলা ইউজ করলাম এটাতেও সেম ফর্মুলা হবে। আগেরটা কমন রেশিও 1/3 ছিল, আর এখানে কমন রেশিও হচ্ছে 3। তাহলে এসএনটা কত হবে? এরকম হচ্ছে না, 3⁻n−1/2 এরকম হচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার লিমিট বার করো। দেয়ার ফর লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি এসএন। আচ্ছা, হাফটাকে বাইরে নিয়ে নাও। লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 3⁻n−1। তো এই 3⁻n এর লিমিট কত হবে? সিকোয়েন্স চ্যাপ্টারে শিখিয়েছি। 0 হয়ে যাবে। 0 না, ঠিক করে বলো। এই যে এই ফর্মুলাটা, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি r⁻n, এর মানটা 0 হবে যদি কি, যদি মড আর লেস দ্যান 1 হয়। আর যদি মড আর গ্রেটার দ্যান 1 হয় তাহলে কি হবে? তাহলে এটা হয়ে যাবে ইনফিনিটি। বোঝা গেল? তাহলে এখানে হচ্ছে আর এর মানটা 3, সুতরাং এক্ষেত্রে লিমিটটা হয়ে যাবে ইনফিনিটি। আর ইনফিনিটি পাওয়া মানে আমরা বলতে পারবো আমাদের গিভেন সিরিজটা কি হবে? ডাইভার্জেন্ট। ডাইভার্জেন্ট। বোঝা গেল? আর ডাইভার্জেন্ট হলে সিরিজটার কোনো সাম পাওয়া যায় না। সাম তখনই পাওয়া যায় যখন সেটা কনভার্জেন্ট। ওকে। তাহলে একটা সিরিজের কনভার্জেন্ট বা ডাইভার্জেন্টের আসল মানেটা কি দাঁড়ালো? না, সিরিজের যে পদগুলো আছে সেগুলো যোগ করে যদি আমি একটা ফাইনাইট ভ্যালু পাই তাহলে আমরা সিরিজটাকে বলবো কনভার্জেন্ট। আর সিরিজের যে ভ্যালুগুলো সেগুলোকে যোগ করে যদি আমি ইনফাইনাইট কিছু পেয়ে যাই, মানে ফাইনাইট ভ্যালু না পাই, তখন আমি সিরিজটাকে বলতে পারবো ডাইভার্জেন্ট। বোঝা গেল? তাহলে লিমিটের, এই সরি, সিকুয়েন্সের কনভার্জেন্ট ডাইভার্জেন্টের ব্যাপারটা আর সিরিজের কনভার্জেন্ট ডাইভার্জেন্টের ব্যাপারটা কিন্তু কনসেপচুয়ালি আলাদা। ঠিক আছে? মনে থাকবে তো? আচ্ছা, তো লাস্ট যে দুটো সিরিজ আমরা করলাম এই দুটো সিরিজের একটা পার্টিকুলার নাম আছে, এবং সেটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের পরবর্তীতে খুব কাজেও লাগে। সেটা একটা নোট আকারে লিখে নাও।
এই সিরিজগুলোর নাম হচ্ছে জিওমেট্রিক সিরিজ। তা জিওমেট্রিক সিরিজ। তা জিওমেট্রিক সিরিজ সামেশন n ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি r। ঠিক আছে, এই ধরনের সিরিজগুলোর নাম হচ্ছে জিওমেট্রিক সিরিজ। এবং এই জিওমেট্রিক সিরিজটা কনভার্জেন্ট করবে বা কনভার্জেন্ট হবে যদি মড আর লেস দেন 1 হয়, এবং ডাইভারজেন্ট হবে যদি মড আর গ্রেটার দেন অর ইকুয়াল। বোঝা গেল? তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে একটা জিওমেট্রিক সিরিজ কখন কনভার্জেন্ট আর কখন ডাইভারজেন্ট, নিশ্চয়ই বলতে পারবে। এবং এটা কিন্তু আমাদের পরবর্তীতে খুব কাজে লাগবে। ওকে, তাহলে এই পর্যন্ত কোনো অসুবিধা? বেসিক আইডিয়াটা ক্লিয়ার হলো? এবার আমরা থিওরেমে ঢুকবো। বলো। কোনো অসুবিধা নেই তো? না স্যার। ঠিক আছে, আচ্ছা, চলে এসো তাহলে আমাদের সিরিজ চ্যাপ্টারের ফার্স্ট থিওরেম। এই থিওরেমটার নাম হচ্ছে কোসিস প্রিন্সিপাল অফ কনভার্জেন্স। সিকোয়েন্সে যেরকম কোসি বলেছিল কনভার্জেন্স হওয়ার একটা ক্রাইটেরিয়া দিয়েছিল, সিরিজের ক্ষেত্রেও তিনি একটা কনভার্জেন্ট হওয়ার ক্রাইটেরিয়া দিলেন। কি বলছেন না, এ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট condition for the convergence of a series summation un is that। তাহলে এই সিরিজটা কনভার্জেন্ট হওয়ার নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশনটা হচ্ছে এই রকম: ফর এনি epsilon greater than 0 there exists a natural number m such that modulus un plus 1 plus un plus 2 plus dot 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 un plus p less than epsilon for all n greater than or equal to m and p belongs to natural number। বোঝা গেল? তাহলে কোশির কথা অনুযায়ী
কোনো সিরিজ যদি এই কন্ডিশনটা মেনটেন করে, হ্যাঁ, এই কন্ডিশনটা যদি মেনটেন করে, তাহলে সেই সিরিজটাকে আমরা কনভার্জেন্ট বলতে পারবো। আবার উল্টোটাও সত্য, কোনো সিরিজ যদি কনভার্জেন্ট হয়, তাহলে সেই সিরিজটা কিন্তু অটোমেটিক্যালি এই কন্ডিশনকে মেনটেন করবে। ঠিক আছে, বুঝতে পারলে? এর প্রমাণটা অতটা ইম্পর্টেন্ট নয়, তাও একবার দেখে রেখো, এটা তোমাদের হোম টাস্ক দিলাম আমি। একদম ছোট প্রমাণ, দেখলেই বুঝতে পেরে যাবে। আচ্ছা, এর উপর একটা অঙ্ক করা যাক, একটা প্রবলেম লেখো। শো দ্যাট দ্য সিরিজ 1 - ½ +1/3 -1/4 এইভাবে চলছে, হ্যাঁ। এই সিরিজটা কনভার্জেন্ট আমাদের দেখাতে হবে বাই কোসিস প্রিন্সিপাল। ঠিক আছে, তাহলে কোসি প্রিন্সিপাল অ্যাপ্লাই করে আমাদের দেখাতে হবে এই সিরিজটা কনভার্জ। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা সিরিজটাকে ইউ এর নাম দিচ্ছি। লেট সামেশন n ইজ ইকাল টু 1 to ∞ un be the given series, যেখানে un সমান কত হবে, কে বলবে? এই সিরিজটার n তম পদটা কি হবে? কি হবে বলো? Sir, -1/n whole to the power n plus 1. না, এর n তম পদটা হবে এরকম, -1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু 1/n। ঠিক আছে, দেখো, n এর জায়গাতে 1 বসাও, প্রথমটা পাওয়া যাবে। n এর জায়গাতে 2 বসাও, দ্বিতীয়টা পাওয়া যাবে -½ n এর জায়গাতে 3 বসাও, তৃতীয়টা পাওয়া যাবে। ঠিক আছে, এই যে নিচে দেখো এক এক করে বাড়ছে, 2 3 4, তাহলে ওই জন্য 1/n দিলাম। আর একটা প্লাস একটা মাইনাস হচ্ছে বলে সামনে এইটা দিলাম। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার কোসি ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদের এই জিনিসটার মানটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে বার করো। মডিউলাস un+1 প্লাস un+2 প্লাস ডট 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 un+p, এর মানটা বার করো। আচ্ছা, un+1 মানে কত হবে গো? এই যে এইখানে n এর জায়গাতে n+1 বসাও।
তাহলে সেটা কি হবে, -1 হোল টু দি পাওয়ার n+2 ইন্টু 1/n+। আচ্ছা, তারপরেরটা কত হবে? un+2 এটা সমান কত হবে বলো? স্যার নিচে n+1 না? ও হ্যাঁ, নিচে n+1। তাহলে un+2 সেটা কত হবে বলো? -1 to the power n+3 into 1/n+2। হুম। আর লাস্ট এরটা কত হবে? এই যে un+p এটা কত হবে? 1 to the power n+1+p into 1/n+p। হুম, ঠিক আছে। আচ্ছা, এইবার মডিউলাসের প্রপার্টি অনুযায়ী আমরা এটাকে ভাঙতে পারি। আচ্ছা, তা না করে এই জিনিসটাকে কমন নিয়ে নাও, এই যে -1 হোল টু দি পাওয়ার n+2 এটাকে কমন নিয়ে নাও। -1 হোল টু দি পাওয়ার n+2 এটাকে কমন নিয়ে নাও। তাহলে কি পড়ে থাকছে? 1/n+1। আচ্ছা, এইখান থেকে যদি আমরা n+2 সংখ্যক -1 কমন নিয়ে নিই, তাহলে কতগুলো -1 পড়ে থাকবে? একটা পড়ে থাকবে, তাই না? তার মানে -1/n+2 এইভাবে চলবে। তারপরেরটা হবে +1/n+3 এইভাবে চলবে। আচ্ছা, লাস্টেরটা কি হবে? -1 p-1 ইন্টু 1/n+। বুঝতে পারলে? কোনো অসুবিধা? আচ্ছা, এটা যেহেতু মড আছে, তাহলে অবশ্যই মাইনাস হলেও সেটা আলটিমেটলি প্লাস হয়ে যাবে, সুতরাং প্রথম জিনিসটার কোনো ভ্যালু নেই। আচ্ছা, এবার সেকেন্ড পার্ট গুলোকে আমি এইভাবে লিখতে পারি, 1/n+1। আচ্ছা, এই দুটোর থেকে আমি মাইনাস কমন নিচ্ছি, তাহলে কি হবে? 1/n+2 -1/n+3। এইভাবে দুটো করে টার্ম থেকে আমি মাইনাস কমন নিচ্ছি। হ্যাঁ, মাইনাস কমন নিচ্ছি, এইভাবে চলতে থাকবে। তাহলে এখন তুমি লক্ষ্য করে দেখো আমাদের এই যে এই পুরো ব্যাপারটা কি হলো না, 1/n+1 থেকে সব বিয়োগ হচ্ছে, তাই কি না? তার মানে আমি বলতে পারি এই পুরো ব্যাপারটা অবশ্যই 1/n+1 এর থেকে ছোট। দিস ইজ লেস দ্যান 1/n+1। বলো হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। দেয়ারফর মডিউলাস un+1 প্লাস ডট 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 un+p এই জিনিসটা লেস দ্যান এপসাইলন হবে যদি যদি 1/n+1 সেটা লেস দ্যান এপসাইলন হয়। আচ্ছা, দ্যাট ইজ ইফ যদি n গ্রেটার দেন কত হয় বলো? 1/ε-1। দ্যাট ইজ ইফ n গ্রেটার ইকাল টু m, যেখানে m টা হচ্ছে বক্স 1/ε-1 +1। ব্যাস, হয়ে গেল। এটাই দেখো আমাদের কোসি প্রিন্সিপাল ছিল, তাই না? তাহলে কোসি প্রিন্সিপাল থেকে আমরা কনক্লুড করতে পারছি যে হ্যাঁ, আমাদের ইউএনটা কনভার্জেন্ট। হেন্স সামেশন ইউএন ইজ কনভার্জেন্ট। বোঝা গেল?
বলো দেখি, কে বুঝতে পারলে না অঙ্কটা? ঠিক আছে, চলে আসো পরবর্তী থিওরেমে। এই থিওরেমটা ইম্পর্টেন্ট থিওরেম শর্ট কোয়েশ্চেনের জন্য। শর্ট কোয়েশ্চেনে এই থিওরেমটা খুব দেয়। কি বলছে থিওরেমটাই? এ নেসেসারি condition for the convergence of a series summation un is that limit n tending to infinity un সমান 0। ঠিক আছে, তার মানে কি বলতে চাইছে না, কোনো একটা সিরিজ যদি কনভার্জেন্ট হয় তাহলে তার লিমিটটা 100% জিরো হবে। এটা কিন্তু নেসেসারি কন্ডিশন, হ্যাঁ, এর উল্টোটা সত্য নয়। মানে লিমিট জিরো মানেই যে কনভার্জেন্ট তা কিন্তু নয়, হ্যাঁ। তবে কনভার্জেন্ট যদি হয় তাহলে লিমিটটা অবশ্যই জিরো হবে। বোঝা গেল? যেমন তুমি এই অঙ্কটা দেখো, এই যে এই সিরিজটার ক্ষেত্রে আমাদের ইউএনটা কনভার্জেন্ট হলো। তুমি এই যে এই ইউএন এর লিমিট নিয়ে নাও, দেখো সেটা 100% জিরো হবে। ঠিক কিনা? আবার তুমি এইটা দেখো, এই যে এই ইউএনটা কনভার্জেন্ট হলো, তাহলে এই ইউএন এর তুমি যদি লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি করো, দেখো এটা 100% জিরো। বুঝতে পেরেছো? ওকে, তাহলে কোন সিরিজ যদি কনভার্জেন্ট হয় তার লিমিটটা অবশ্যই জিরো হবে। এর প্রমাণটা আমাদের করতে হবে, এবং এর প্রমাণটা করার জন্য আমরা কোসি প্রিন্সিপালটাকে ইউজ করব। তাহলে লেখো, সিন্স summation un is convergent, then by Cauchy's theorem, Cauchy's principle, on series for any epsilon greater than 0, there exists a natural number m such that, কি ছিল বলো? মডিউলাস ইউ এন প্লাস ওয়ান প্লাস ইউ এন প্লাস টু প্লাস ডট 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 প্লাস ইউ এন প্লাস পি এর মানটা লেস দ্যান এপসাইলন ফর অল এন গ্রেটার দ্যান অর ইকাল টু এম, এবং পি যেটা
সেটা হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার। ওকে, পি হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার। কোনো অসুবিধা? আচ্ছা, এইবার পি এর মানটা আমি একটা পার্টিকুলার ভ্যালু নিচ্ছি, হ্যাঁ, টেকিং পি ইজ ইকাল টু 1। পি এর একটা পার্টিকুলার ভ্যালু আমি, তাহলে পি এর যদি একটা পার্টিকুলার ভ্যালু নেওয়া হয় সেক্ষেত্রে আমাদের এই কন্ডিশনটা কিরকম হয়ে যাবে? সেটা হয়ে যাবে মড ইউ পি প্লাস ওয়ান, পি প্লাস না, এন প্লাস ওয়ান লেস দেন এপসাইলন ফর অল এন গ্রেটার দেন অর ইকুয়াল টু এন। ঠিক কিনা? আচ্ছা, তাহলে এটাকে আমি লিখতে পারি মড ইউ এন প্লাস ওয়ান মাইনাস জিরো লেস দেন এপসাইলন ফর অল এন গ্রেটার ইকাল টু, যদি এম হয় তাহলে এন প্লাস ওয়ান সেটাও গ্রেটার ইকাল টু এম হবে। বলো হ্যাঁ কি না? তাই তো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার এন প্লাস ওয়ান কে রিপ্লেস করে তুমি ওর জায়গায় এন বসিয়ে দাও। এন প্লাস ওয়ান কে রিপ্লেস করে আমি ওর জায়গায় n বসিয়ে দিলাম। আর এখান থেকে কি বোঝা যাচ্ছে? এটা কিসের ডেফিনেশন? হুম, The limiter. এটা মানেই হচ্ছে লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি ইউএন ইজ ইকাল টু কত? 0. জিরো। ব্যাস, হয়ে গেল। বুঝতে পারলে? 2 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট থিওরেম, তবে একদমই সোজা থিওরেম। ওকে, আচ্ছা, এবার একটা নোট লিখে নাও। The converse of the theorem is not true। এই থিওরেমের উল্টোটা সত্য নয়, হ্যাঁ, মানে কোনো সিরিজের লিমিটটা যদি জিরো হয় সেই সিরিজটা কনভার্জেন্ট নাও হতে পারে। তার জন্য আমাদের একটা এক্সাম্পল দিতে হবে। লেট আস কনসিডার the series summation un, where un is equal to 1 by n। এই সিরিজটা আমরা নিলাম, হ্যাঁ। তো এখন তুমি চিন্তা করে দেখো, যদি তুমি এর লিমিট বার করো সেটা 100% জিরো হচ্ছে। 100% জিরো হচ্ছে, কিন্তু এই সিরিজটা ডাইভারজেন্ট সিরিজ, হ্যাঁ, বাট দিস সিরিজ ইজ ডাইভারজেন্ট। বোঝা গেল কেন এটা ডাইভারজেন্ট? সেটা আমরা পরবর্তীতে শিখবো, হ্যাঁ। তাহলে যদি বলে যে এই থিওরেমটার কনভার্সটা কি সত্য, অবশ্যই বলবে না, সত্য নয়, এবং এই এক্সাম্পলটা দিয়ে দেবে। ঠিক আছে? বোঝা গেল?
আচ্ছা, এই থিওরেমটা ব্যবহার করে অঙ্কও করা যেতে পারে। হ্যাঁ, কিভাবে অঙ্ক করা যেতে পারে না, যদি বলে যে কোনো একটা সিরিজ ডাইভারজেন্ট দেখাও, সেই ধরনের অঙ্ক কিন্তু এই থিওরেমটা অ্যাপ্লাই করে করা যেতে পারে। কিভাবে? দেখো একটা অঙ্ক, শো দ্যাট। স্যার হ্যাঁ, স্যার এখানে ইউএন জিরোটা কেন লিমিট? কোনটা গো? এই তো লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি ইউএন ইকুয়ালস টু জিরো। কারণ এটার লিমিট কত হয়? জিরোই তো হয়। আচ্ছা স্যার, ঠিক আছে। হুম শো দ্যাট the series is n by n plus 1 is divergent. এটা আমাদের ডাইভারজেন্ট দেখাতে বলেছে। তাহলে প্রথমে তুমি ইউএন ধরে নাও। ইউএন মানে হচ্ছে n বাই n প্লাস। আচ্ছা, এখন আমাকে বলো এই ইউএন এর লিমিট কত হবে? লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি ইউএন, সেটা সমান কত হবে আমাকে বলো। স্যার ওয়ান হবে। 1. 1 হবে। আর 1 মানেই হচ্ছে সেটা নট ইকাল টু জিরো। ঠিক আছে, তাহলে যেহেতু নট ইকাল টু জিরো হলো, সেই কারণে আমরা বলতে পারবো আমাদের সিরিজটা ডাইভারজেন্ট। ঠিক আছে। কারণ কনভার্জেন্ট যদি হতে হয় তাহলে লিমিটটাকে অবশ্যই জিরো হতে হবে। আর কনভার্জেন্ট অথচ লিমিট 1 এরকম তো হতে পারে না। কনভার্জেন্ট মানে লিমিটটাকে জিরো হতেই হবে। তো এখানে যেহেতু লিমিটটা নট ইকাল টু জিরো হয়ে গেল, তার মানে আমরা শিওরলি বলতে পারছি যে আমাদের সিরিজটা ডাইভারজেন্ট। ঠিক আছে। তাহলে এই থিওরেমটা অ্যাপ্লাই করে কিভাবে একটা সিরিজকে ডাইভারজেন্ট দেখানো হয় বুঝতে পারলে। তবে এই থিওরেমটা অ্যাপ্লাই করে কনভার্জেন্ট দেখানো যাবে না। হ্যাঁ, শুধু ডাইভারজেন্ট দেখানোর জন্যই এই থিওরেমটা আমরা ইউজ করতে পারি। বুঝতে পারলে? আচ্ছা, চলে এসো নেক্সট থিওরেমে। এই থিওরেমটার নাম হচ্ছে পি সিরিজ। এটাও একটা খুব ইম্পর্টেন্ট থিওরেম। পি সিরিজ মানে একটা স্পেশাল টাইপের সিরিজ আমরা এখানে শিখবো। দা সিরিজ সামেশন n is equal to 1 to infinity 1 by n to the power p, এই সিরিজটার নামই হচ্ছে পি সিরিজ। ঠিক আছে, এই সিরিজটার নামই হচ্ছে পি সিরিজ। এই সিরিজটার নামই হচ্ছে পি সিরিজ। আচ্ছা, এই সিরিজটা কনভার্জেন্ট হবে যদি পি এর মানটা একের থেকে বড় হয় তাহলে, এবং ডাইভারজেন্ট হবে যদি পি এর মানটা এক বা একের থেকে ছোট হয় তাহলে। বোঝা গেল? তাহলে একটা পি সিরিজ কখন কনভার্জেন্ট হয়? যদি পি এর মানটা একের থেকে বড় হয়, আর পি এর মানটা যদি এক বা একের থেকে ছোট হয়, তাহলে আমাদের সিরিজটা ডাইভারজেন্ট হয়। দেখো, সেই কারণেই আমি কিন্তু এখানে বলেছিলাম এই যে
1/n এই সিরিজটা ডাইভারজেন্ট। তাহলে এটা ডাইভারজেন্ট কেন বলেছিলাম, বোঝা গেল? কারণ এখানে পি এর মান কত? কত পি এর মান? এই যে এই সিরিজটার সঙ্গে 1/n⁻p এর সঙ্গে তুমি এইটা কম্পেয়ার করো, তাহলেই পি এর মান পেয়ে যাবে 1। 1। আর থিওরেমে কি বললো? থিওরেমে বললো পি যদি 1 হয় তাহলে অবশ্যই এই সিরিজটা ডাইভারজেন্ট। সেই কারণেই এখানে আমি এটা ডাইভারজেন্ট বলেছি। ঠিক আছে? তো এই জায়গাটাই তুমি এবার একটুখানি আপডেট করে নিতে পারো, পাশে লিখে দিতে পারো বাই পি সিরিজ, বাই পি সিরিজ। আচ্ছা, এই পি সিরিজের প্রমাণটা আমরা করব, তবে এখন না, পরবর্তীতে অন্য একটা থিওরেম লাগবে প্রমাণ করতে গেলে। আচ্ছা, চলে এসো পরবর্তী থিওরেম। এই থিওরেমটার নাম হলো কম্প্যারিজন টেস্ট। কম্প্যারিজন টেস্ট। আচ্ছা, কম্প্যারিজন টেস্টটা বলার আগে কেউ একজন আমাকে বলো দেখি যে সামেশন 1/n⁻³ এই সিরিজটা কি হবে? কনভার্জেন্ট হবে না ডাইভারজেন্ট হবে? ডাইভারজেন্ট। ডাইভারজেন্ট কেন? এখানে পি এর মানটা 1 এর থেকে বড় হচ্ছে, তাই মানে n⁻⁴ পি এর মানটা কত হচ্ছে? এখানে 3 হচ্ছে 3 হচ্ছে, তার মানে একের থেকে বড়। আর একের বড়। থেকে বড় হলে কি ডাইভারজেন্ট? ও কনভার্ট। না না না, সরি, কনভার্জেন্ট। কনভার্জেন্ট। এখানে তো এই যে স্পষ্ট লেখা রয়েছে কনভার্জেন্ট ইফ পি গ্রেটার দেন 1। তার মানে বুঝতে পারলে থিওরেম গুলো শেখার ফলে কত সহজে আমরা একটা সিরিজকে ডিটারমাইন করে ফেলতে পারছি, তাই ডাইভারজেন্ট হবে না কনভার্জেন্ট হবে। ঠিক আছে? আচ্ছা, এই সিরিজটা কি হবে কে বলতে পারে? 1/n⁻½ এই সিরিজটা কি হবে? ডাইভারজেন্ট। কেন? একের থেকে ছোট। কারণ পি এর মানটা একের থেকে ছোট। বোঝা গেল? তাহলে এইভাবে খুব সহজেই কিন্তু আমরা একটা সিরিজ কনভার্জেন্ট হবে কিনা ডাইভারজেন্ট হবে সেটা এই সমস্ত থিওরেম গুলোর মাধ্যমে বলতে পারবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইবার আমাদের করতে হবে কম্প্যারিজন টেস্ট। নাম শুনেই বুঝতে পারছো কম্পেয়ার করা হবে, অর্থাৎ দুটো সিরিজকে এখানে কম্পেয়ার করে আমরা রেজাল্টটা পাবো। কি বলা হচ্ছে দেখো, লেট সামেশন ইউএন and summation Vn be to series of positive real numbers। খুব ভালো করে লক্ষ্য করবে, এর আগে পর্যন্ত আমরা যে সমস্ত থিওরেম গুলো পড়েছি ওখানে সব রিয়াল নাম্বারস বলা ছিল, কিন্তু এখান থেকে শুরু হচ্ছে পজিটিভ রিয়াল নাম্বারস। ঠিক আছে? মানে এই সিকোয়েন্সের পদগুলোকে সব পজিটিভ হতে হবে, একটাও যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু আর এই কম্প্যারিজন টেস্ট অ্যাপ্লাই করা যাবে না। ওকে? আচ্ছা, and there exists a natural number m such that
un lesser equal to k vn for all n greater than or equal to। ঠিক আছে, তাহলে ইউএন আর ভিএন এর মধ্যে একটা রিলেশন দিয়ে দিল, ইউএনটা কে ভিএন এর থেকে ছোট। কে একটা ফিক্সড পজিটিভ নাম্বার, কে বিং আ ফিক্সড পজিটিভ নাম্বার। ঠিক আছে, আচ্ছা, দেন তাহলে এইবার কনক্লুশনে চলে আসো। কনক্লুশনে বলছে নাম্বার ওয়ান, সামেশন ইউএন ইজ কনভার্জেন্ট। সামেশন ইউএনটা কনভার্জেন্ট হবে যদি সামেশন ভিএনটা কনভার্জেন্ট হয়। বোঝা গেল? তাহলে ভিএনটা যদি কনভার্জেন্ট হয় তাহলে ইউএনটা কনভার্জেন্ট হবে। ঠিক একইভাবে আরেকটা কনক্লুশন আমরা এখানে পাচ্ছি, সেটা হচ্ছে সামেশন ভিএন ইজ ডাইভার্জেন্ট if summation un is divergent। বোঝা গেল? তাহলে এটা কিভাবে মনে রাখবে? এইভাবে মনে রাখবে, এই যে ইউএন হচ্ছে ছোট আর ভিএন হচ্ছে বড়, তো বড়টা যদি কনভার্জেন্ট হয় ছোটটাও কনভার্জেন্ট, আর ছোটটা যদি ডাইভার্জেন্ট হয় তাহলে বড়টাও ডাইভার্জেন্ট। এইভাবে তুমি এটাকে মনে রাখতে পারো। বুঝতে পারলে? বলো হ্যাঁ কি না। এর প্রমাণটা দরকার নেই, জাস্ট স্টেটমেন্টটা পড়লেই। এর প্রমাণ কখনো পরীক্ষায় আসেনি আর আসবেও না, এর উপর আমাদের অঙ্ক করতে হবে। হ্যাঁ, বুঝতে পারলে? কোনো অসুবিধা? আচ্ছা, আরেকটা থিওরেম বলে দিই। এই থিওরেমটার নাম হচ্ছে লিমিট টেস্ট। সব থেকে বেশি অঙ্ক করব আমরা এই লিমিট টেস্ট। লিমিট টেস্ট এটাও কম্প্যারিজন টেস্টেরই একটা ফর্ম বলা যেতে পারে। হ্যাঁ, পার্টিকুলারলি এটাকে আমরা বলি লিমিট টেস্ট। তো এখানে কি বলা হচ্ছে, এখানেও ওই একই রকম দুটো সিরিজ রয়েছে, আগেরটার মতো ইউএন ভিএন দুটো সিরিজ রয়েছে। মানে এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, লেট থেকে এই পর্যন্ত। আচ্ছা, তারপর চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যান্ড লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি ইউএন বাই ভিএন সমান এল। যেহেতু লিমিট টেস্ট, তার মানে লিমিটের কিছু ব্যাপার থাকবে। দেখো লিমিটের ব্যাপার চলে এসেছে। ইউএন বাই ভিএন এর লিমিটের মানটা বার করতে হবে, এবং সেই মানটা যদি এল হয় এবং এল যদি একটা নন জিরো নন জিরো ফাইনাইট রিয়াল নাম্বার, নন জিরো ফাইনাইট রিয়াল নাম্বার যদি হয়, তাহলে আমরা কনক্লুশন দিতে পারি। কি কনক্লুশন দিতে পারি? না, সামেশন ইউএন and summation vn both converge or diverge together। বোঝা গেল? তাহলে আমাদের লিমিটের মানটা যদি একটা নন জিরো ফাইনাইট রিয়াল নাম্বার হয়,
সেক্ষেত্রে দুটো সিরিজই যদি কনভার্জ করে দুটোই কনভার্জ করবে, ডাইভার্জ করলে দুটোই ডাইভার্জ করবে, একটা কনভার্জ একটা ডাইভার্জ এরকম হবে না। হ্যাঁ, আচ্ছা এইবার এল এর মান যদি জিরো হয়ে যায় তাহলে কি হবে? ইফ এল ইজ ইকাল টু জিরো, তাহলে দেখতে হবে আমাদের ভিএন টা কি হচ্ছে। হ্যাঁ, এল এর মান যদি জিরো হয় এবং তার সাথে সাথে ভিএন টা যদি কনভার্জেন্ট হয়, তখন আমরা কনক্লুশন দিতে পারবো ইউএন টাও কনভার্জেন্ট। বোঝা গেল? তবে দেখা যাচ্ছে এল টা জিরো আর ভিএন টা ডাইভার্জেন্ট, তখন কিন্তু আমরা কিছু বলতে পারবো। আচ্ছা, ঠিক একইভাবে এল টা যদি ইনফিনিটি হয় এবং তার সাথে ভিএন টা যদি ডাইভার্জেন্ট হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারবো আমাদের ইউএন টাও ডাইভার্জেন্ট হয়। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের লিমিট টেস্ট। এই লিমিট টেস্ট ব্যবহার করে আমরা প্রচুর পরিমাণে অঙ্ক করবো। হ্যাঁ, প্রায় বেশিরভাগ অঙ্কই এই লিমিট টেস্টের সাহায্যে করা যায়। ঠিক আছে, এরপরে আরো বিভিন্ন টেস্ট আছে, ডিয়ালাম্বার্ট রেশিও টেস্ট, কোসি রুট টেস্ট, তারপর র্যাবেস টেস্ট, তারপর লগারিদম টেস্ট, গাউস টেস্ট, এরকম বিভিন্ন ধরনের টেস্ট আমাদের আছে। সেই সমস্ত টেস্টের সাহায্যেই আমরা কি করে থাকি না, কোনো একটা সিরিজ কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে সেটা চেক করে থাকি। বোঝা গেল? তো সেগুলো আজকে আর করাচ্ছি না, এই পর্যন্ত তোমরা বাড়িতে পড়ো। নেক্সট দিন আমরা প্রথমে কিছু অঙ্ক করে নেব লিমিট, তারপর আমরা আবার পরবর্তী টেস্ট গুলো শিখব। ঠিক আছে? আচ্ছা, বলো, তোমাদের যদি কিছু বলার থাকে বলতে পারো। আর এই কম্পিউটারের ব্যাপারটা যেটা হচ্ছে, সেটা হলো তোমাদের স্যার শনিবার করে ক্লাস নেবেন। হ্যাঁ, আচ্ছা, আমারও যেহেতু শনিবার করে ক্লাস থাকে, সেই কারণে আমার ক্লাসটা আমি এই সোমবার করেই নেব। বোঝা গেল? স্যার শনিবার কি ওই যখন নেন আপনি তখনই 9টা? না না, শনিবার 6:30 থেকে নেবেন। হ্যাঁ। আচ্ছা। হুম, 6:30 থেকে নেবেন। তোমাদের প্র্যাকটিক্যাল নেই, থিওরি আছে, তাও উনি কিছু অ্যাপ্লিকেশন তোমাদের দেখিয়ে দেবে, সেগুলো না দেখালে তোমরা কনসেপ্টটা ঠিক ক্লিয়ার করতে পারবে না। থিওরি তো করাবেনই, তার সাথে সাথে সেগুলো প্রোগ্রামে কিছু রান করিয়ে দেখিয়ে দেবে, এবং সেই প্রোগ্রামগুলো তোমাদের সাথে শেয়ারও করে দেবেন, তোমরা নিজেরাও বাড়িতে রান করাতে পারবে সেই সমস্ত প্রোগ্রাম। এবং এমন ভাবে উনি শিখিয়ে দেবেন তোমরা নিজেরাই নতুন নতুন প্রোগ্রাম তৈরি করতে পারবে। ঠিক আছে? অর্থাৎ তোমাকে দেখা গেল যে একটা প্রোগ্রাম শেখানো হলো, যে কোনো একটা নাম্বার যদি তুমি ইনপুট করো, সেই নাম্বারটা প্রাইম নাম্বার না কম্পোজিট নাম্বার সেটা তোমাকে শেখানো প্রোগ্রামটা। এবার তুমি নিজে আরেকটা প্রোগ্রাম তৈরি করে ফেলতে পারবে, কিরকম না, কোনো একটা নাম্বার ইনপুট করলে সেটা ইভেন নাম্বার না অড নাম্বার, সেটা তুমি নিজে তৈরি করে ফেলতে পারবে সেই প্রোগ্রামটা। ওইভাবেই উনি ব্যাপারটা শিখিয়ে দেবেন। ওকে? আর প্রিভিয়াস ইয়ার যে দুটো আছে সি প্রোগ্রামিং এর, একটা 22 আর একটা 23 বোধহয়, সেই দুটোর সলিউশন দিয়ে দেওয়া হবে। মোটামুটি ওইখান থেকেও অনেক কিছু পরীক্ষাতে কমন পাবে। তাহলে তোমাদের ক্লাস টাইমটা একটু পরিবর্তন হচ্ছে সামনের মাস থেকে। হ্যাঁ, এই মাসটা যেরকম চলছে চলবে, সামনের মাস থেকে মানে আমাদের নভেম্বর থেকে, নভেম্বরের 1 তারিখ শনিবার, 1 তারিখ থেকেই উনি শুরু করে দেবেন। আমি তোমাদের গ্রুপে একটু লিখেও দিচ্ছি। নিউ ক্লাস টাইম।
আচ্ছা, ফ্রাইডে, ফ্রাইডেতে কটার সময় নিই আমি? 6:30। ফ্রাইডে 6:30, এটা হচ্ছে মেজর, মেজর। আচ্ছা, তারপর স্যাটারডে, সেটাও 6:30। আচ্ছা, এটা হবে এসিসি, মানে সি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তারপর মন্ডে, মন্ডে সকাল 8টা। স্যার বলছে এই মন্ডে টাইমটা একটু বিকালের দিকে করলে হবে না? না গো, আমার তো বিকালের দিকে সম্পূর্ণ ভর্তি আছে, এই টাইমটাই ফাঁকা আছে, বুঝলে। মন্ডে, এটা হচ্ছে সকাল 8টা, মেজর। এটা আমি তোমাদের গ্রুপে পাঠিয়ে দিলাম। বোঝা গেল? এই মাসটা যেরকম চলছে চলবে, সামনের মাস অর্থাৎ নভেম্বর থেকে এই নতুন ক্লাস টাইম ফলো হবে। ঠিক আছে? স্যার আরেকটা কোশ্চেন ছিল। হুম, বলো। স্যার বলছি যে যারা মানে এমএসসি করতে চায়, হুম। তাদের কি মানে ইউনিভার্সিটিতে গিয়ে কি 1 বছর এমএসসি করলে তাহলে কমপ্লিট হবে? 1 বছর করতে হবে নাকি? হ্যাঁ, এই ব্যাপারটা এখনো ক্লিয়ার হয়নি, কারণ এই এনইপি সিস্টেমে এখনো তো কেউ বার হয়নি নতুন করে। এনইপি সিস্টেম হায়েস্ট এখন 5th সেমিস্টার চলছে, এবার 6th সেমিস্টার হলে তারপরে বোঝা যাবে ব্যাপারটা কি হয়। এমএসসি তেও চেঞ্জ হবে, 1 বছরেরও হয়তো কোর্স থাকবে, 2 বছরেরও থাকবে। যারা হয়তো 3 বছর করে ছেড়ে দিয়ে এমএসসি করতে যাবে তাদের জন্য হয়তো 2 বছর লাগবে, আর যারা 4 বছর কমপ্লিট করে যাবে তাদের জন্য হয়তো 1 বছর লাগবে। ঠিক আছে, সেটা এখনো ইউনিভার্সিটিরা কিছু ঠিক করেনি। আশা করছি করে ফেলবে, কারণ 5th সেম চলছে, আর 6 মাস হলেই তো ওরা বেরিয়ে যাবে, তারপরেই বোঝা যাবে ব্যাপারটা। আর স্যার ওই যে 8 সেমিস্টারের যে সিলেবাস আছে না, ওখানে লেখা আছে উইথ রিসার্চ উইথাউট রিসার্চ, এই ব্যাপারটা কি? হুম, হুম। কি? 8 সেমিস্টারের যে সিলেবাসটা মানে দেখলাম ওইখানে, মানে এক্সাম প্যাটার্নটা ওখানে লেখা ছিল যে উইথ রিসার্চ আর উইদাউট রিসার্চ, দুটো আলাদা সেকশন, এই ব্যাপারটা কি? না, ওই 4 বছরের কমপ্লিট করলে সেইটাকেই বলা হয় অনার্স উইথ রিসার্চ, আর 3 বছর কমপ্লিট করলে তাকে শুধু অনার্স বলছে। ঠিক আছে, লাস্টে একটা প্রজেক্ট ওয়ার্ক থাকবে তোমাদের, সেইটাকেই রিসার্চ বলছে। ওটাই মানে রিসার্চের ফার্স্ট স্টেপ বলা যায়, প্রজেক্ট ওয়ার্ক। ওটা আগে মাস্টার ডিগ্রিতে করানো হতো, এখন যেহেতু এনইপি সিস্টেম চলে এসেছে, ওই বিএসসির লাস্ট সেমিস্টারে একটা দিয়েছে প্রজেক্ট ওয়ার্ক। সেটা এখন মানে না আসলে, একটা ব্যাচ না গেলে বলা যাচ্ছে না কিরকম ভাবে ইউনিভার্সিটি কি করবে না করবে। হুম। তোমাদের তো সুবিধা আছে, তোমাদের আগে একটা ব্যাচ আছে, তাদের থেকে তোমরা জানতে পারবে ব্যাপারটা কিরকম হচ্ছে। ঠিক আছে, আচ্ছা দেখা যাক ওগুলো কি হয়। স্যার হুম। বলছিলাম, আপনি তো বললেন ওই মানে ডাইভারজেন্ট হলে ওটা তো লিমিটটা মানে আনডিফাইন্ড হবে, অথবা প্লাস মাইনাস ইনফিনিটি হবে। হ্যাঁ। তো এইখানে একটা ম্যাথ করালেন, ওই শো দ্যাট দ্য সিরিজ সামেশন অফ এন বাই এন প্লাস ওয়ান ইজ ডাইভারজেন্ট দেখাতে হবে, তো এখানে লিমিটটা 1 আসলো, তো এটা না, ডাইভারজেন্ট না, না, মানে না, কি? না, ভুল করছো। লিমিটটা কার কার লিমিট 1 এসেছিল? ইউএন এর লিমিট। আর ইউএন। ওখানে আমি বলেছিলাম এসএন এর লিমিট প্লাস মাইনাস ইনফিনিটি হবে বা আনডিফাইন্ড হবে, দুটো আলাদা। ও আচ্ছা আচ্ছা, হুম। ঠিক আছে স্যার। হুম। আচ্ছা, ঠিক আছে, তাহলে এগুলোই বাড়িতে রিভিশন করো, নেক্সট দিন আমরা আবার এরপর থেকে কন্টিনিউ করবো সিরিজটা। সিরিজটা শেষ হতে মোটামুটি 4টে ক্লাস আমাদের লাগবে, একটা হলো আরো 3টে ক্লাস লাগবে।
আর সিকোয়েন্সের পিওয়াইকিউ গুলো আমি তৈরি করছি, কমপ্লিট হয়ে গেলেই তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, রাখলাম তাহলে।